আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। আরে আজব, এখনো দাঁড়ায় আছেন কেন? সরেন। নাম কি? নূপুর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? আচ্ছা, আপনি কোন দিকে যাচ্ছেন? জানি না। কেন? না, এমনি। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। আচ্ছা, আপনি কি পালায় আসছেন নাকি? আপনার যদি এরকম মনে হয় আপনি আমাকে নামিয়ে দিতে পারেন। আরে ধুর, কি যে বলেন না। ফাঁকা রাস্তা, একা একটা মেয়ে মানুষ, তার উপরে আবার বিয়ের সাজে। রিস্ক তো আছে বস। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? যা- আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না। আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন। আর আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন? আপনার ফ্রেন্ড আছে নাই? আপনিও কি ফলো করতেছেন আমাকে? হ্যাঁ, আমিও ফলো করতেছি আপনাকে। নেন। সরি, আসলে আমার একদমই খেয়াল ছিল না। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না? ইয়েস ম্যাম। কি হয়েছে? কোনো সমস্যা? না, তেমন কিছু না। চাইলে শেয়ার করতে পারেন। না মানে, আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? বাসায় জানে? কি? এই যে পালিয়ে বিয়ে করছেন। সেটা জেনে আপনি কি করবেন? না এমনি থাকে না, কিউরিওসিটি। এত কিউরিসিটি থাকা ভালো না, বুঝেছেন? আমার ক্ষুধা লাগছে, খাইতে যাব। আপনি খাবেন? না। কেন? ক্ষুধা লাগে নাই? সারাদিন তো কিছুই খান নাই। না, খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, খাইলে আসেন, না খাইলে নাই। আচ্ছা, আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন। আপনি জানেন না মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়? আপনি তো আরো 2-3 বার জিজ্ঞেস করতে পারতেন, তাই না? আপনার ভাগ্যটাও ভালো, আমি আপনাকে 2বার জিজ্ঞাসা করছি। তা না হলে একবারের বেশি 2বার আমি কাউকে বলি না। কি খাবেন? কিচ্ছু না। আচ্ছা, আরেকটা শর্মা নিয়ে আসুন। উস্তাদ, ভাবিলি একটা শর্মা। কি হয়েছে? ওই পিচ্ছিটা আমাকে ভাবি বললো কেন? আমি কি জানি, ওরে জিজ্ঞাসা করেন। ঠিক আছে তাহলে, আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আপনাকে রাস্তায় অনেক সময় অনেক কথা বলে ফেলছি, কিছু মনে করেন না। আরে ধুর, কি বলতেছেন? আমিই তো উল্টা আপনার ঝামেলা বাড়াবো। আরে প্যারা নেই, চিল। এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই, মুখটা ধুয়ে ফেলেন, আর পারলে সাথে নিজের কষ্টগুলোও মুছে ফেলেন। বলছিলাম না, আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো তাও ভাগ্য ভালো, আগেই কাহিনী শেষ। আমার জন্য সব কিছু করতে পারবে। ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো, সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল, তাই তো? আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পারে। এটা আবার কোথায়? সেটা আমিও জানি না, চলেন খুঁজে দেখি। কি এখনো মন খারাপ? না। না বলাতে বলি যদি বুঝতে পারো
করেছে বিষেদ বরণ Abadis শেষায় আর করতে ভীষণ আপন তারিখ তো খানি ছোড়া শেষায় আর করতে ভীষণ আপন তারে একটু ছুতে বিলকুল আমার কি হলো? ফিউয়েল শেষ। এখন উপায়? কি আর হবে, আমাদের আর ভব নদীর 13 পার যাওয়া হইল না। আরে ধুর, মজা করো না তো। এখন কি করবো সেটা বলো। আব্বাস আব্বাস বাইরো এই গিরা কি পাইছো? ওরে পাইছো খুঁজে নিজের ভাগ্নিরে ভাগাই দিয়া তুই আমারে খুঁজেছস পাইছো? শালা টাকা দে, তুই আমার টাকা দে। এইসব কি করতেছিস জাহাঙ্গীর তুমি? এত টাকা আমি কই পাবো? আচ্ছা, তোমার ফোনটা একটু দিবা? মামিকে ফোন করে জানাই আমি ঠিকঠাক আছি। হ্যাঁ শিওর। নুপুর, হ্যাঁ, চলো, সকাল হয়ে গেছে, যেতে হবে। কোথায় যাব? ওই ছেলেটার না আসার কথা। আরে ওর ভরসায় বসে থেকে আর লাভ নেই। কোথায় না কোথায় কি খেয়ে পড়ে আছে কোনো ঠিক নাই। এসোস কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে। নপুর তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়, এই তুমি অন্য শুনো না, তুমি আসো আমার সাথে। হাতটা ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীরের লগে লাগতে ইস্তা। এই জাহাঙ্গীর কেরা তুই এমন চিনোস? তোর মতো জাহাঙ্গীর প্রত্যেকটা গলির মোড়ে জঞ্জালের মতো পড়ে থাকে, চেনার প্রয়োজনই মনে করি। এই, চুইটা নামা, চুইটা নামা। আমি জানি তুমি আমাকে একদমই পছন্দ করো না, কিন্তু আমি তোমাকে নিজের সন্তানই মনে করে এসেছি বাবা। তোর এই অবস্থায় কি করেছে আমাকে বল। আচ্ছা, নুপুর কোথায়? তুমি নূপুরকে কিভাবে চেনো? আরে ওই তো, তুই কোথায় আছিস, কি করছিস, আমাকে সব খবর দিল। তারপরে সকালে এসে তোর এই অবস্থা দেখলাম। বললাম তো আমি একবার, আমি কবুল বলবো না। আমি ওনাকে বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। আর নো মিন্স নো। তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলা তুই আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছস। এই লোক আমার বিয়ে দিবি আর নালে টাকা দিবি, কি করবি ক? ছি মামা, তোর কত বড় সাহস, তুই আমার ছেলে গায়ে হাত তুলছস? যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন, সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন। আমার বাড়ির দরজা আপনার জন্য খোলা থাকবে। আয় মা,